না, ওসব নয়, আমি বলে যাচ্ছি ওই খাম চিহ্ন ছাড়া অন্য জায়গায় গেলেই কারেন্ট মেরে দেবে। মায়ের লাল আছে সময় দেখে নেব। ইভিএম মেশিনের সামনে ইভিএম মেশিন আর আপনি, এর ব্যবস্থা আমি করে দেবো। নির্দ্বিধায় প্রথম সারিতে থাকবেন, তৃণমূলের ঝান্ডাটা কাঁধে নিয়ে। এই প্রথম সুইচটা টিপে মেশিনটা অন হবে। বলবেন নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে কি? উপরন্ত কি পেয়েছি আমরা? লিগাল ইললিগাল মদের দোকান বুতে বুতে করে দিয়েছে, আমাদের বাড়ির সন্তানকে মাতাল বানিয়েছে। তাই জবাব দিবস সময় এসেছে। মায়েদের বলবো ওই 1000-1200 টাকায় ভুলে গেলে হবে না। আপনার স্বামীকে, আপনার সন্তানকে মাতাল করার জন্য 20 টাকার পাউচ মা দুয়ারে আনার চেষ্টা করছে, এর জবাব মায়েদের কাছে এগিয়ে এসে দিতে হবে। মদের দোকান বন্ধ করার আওয়াজ তুলতে হবে। 1000-1200 টাকা দিচ্ছে আর আপনার স্বামীকে বলছে 20 টাকার মদের পাউচ তো দুয়ারে পৌঁছে দিচ্ছে। 500,000 মায়ের হাতে দিচ্ছে। মা যখন ট্রিটমেন্ট করতে যাচ্ছে, সরকারি হসপিটালে হচ্ছে না, বেসরকারিতে যাচ্ছে, 15-20 হাজার টাকা বিল হয়ে যাচ্ছে। তাই বলবো সজাগ হতে হবে, সতর্ক হতে হবে। এবারের ভোটটা ও কোনো বাইনারি চলবে না। হয়তো দেখবেন আবার সিএ এর কথা বলতে শুরু করবে, সিএ এর কথা বলতে শুরু করবে। সিএ এর আমরা এই কারণেই বিরোধিতা করছি, ধর্মীয় বিভাজন করছে। সিএ এর এই জন্যই বিরোধিতা করছি। তবে একটা কথা, মুসলিমদের ভয় পাওয়ার, যারা মুসলিম ভয় পাচ্ছেন, আমি মুসলিম, আমি ভয় পাই। সিএতে যারা ভয় পাচ্ছেন, যে মুসলিমগুলো ভয় পাচ্ছেন, আমি বলছি ভয় পাওয়ার কোনো জায়গা নেই। কিন্তু আমরা বিরোধিতা এই জন্যই করব, দেশকে স্বাধীন করার ক্ষেত্রে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, দেশের প্রতিটা কর্মক্ষেত্রে প্রত্যেক ধর্মবর্ণ মানুষের সবার কন্ট্রিবিউশন আছে। আর নাগরিকত্বের ক্ষেত্রে সিএর নামে ধর্মীয় বিভাজন করার যেটা চেষ্টা করছে, তার আমরা বিরোধিতা করছি। এই দেখবেন ভোট আগিয়ে আসছে, বিজেপি আর তৃণমূলের বাইনারি হবে। বিজেপি বলবে সিএ করব, বিজেপি যে ভোট সেটাকে সুরক্ষিত করবে, আর তৃণমূল বলবে, এই অভিষেক বাবু বলবে সিএ হতে দেব না, মমতা ব্যানার্জি বলবে সিএ হতে দেব না, আর হতে দেব না বলে ভোটটা নেবে। কিন্তু যখন সিএ এর সময় ভোটাভুটি হচ্ছিল, অভিষেক বাবু কোথায় ছিল, এই নুসরাত জাহান কোথায় ছিল, সাজদা আহমেদ কোথায় ছিল, এদের কটা এমপি ভোট দিয়েছিল সিএ এর বিপক্ষে, সেই ডেটাটা দিতে বলুন তো। আপনারা যাদেরকে ভোট দিয়ে পাঠিয়েছিলেন সিএ এর বিরোধিতা করার জন্য, তারা কি বিরোধিতা করেছে? খোঁজ নিয়ে দেখুন, এরা বিরোধিতা করেনি। না মনে প্রাণে চাইছে এটা হলে কি হবে, এই ভয় দেখিয়ে ভোটটা নেব, সব ভয় পাওয়ার কোনো জায়গা নাই। ভারতীয় আমরা, আমাদের পূর্বপুরুষেরা দেশকে স্বাধীন করার জন্য জীবন দিয়ে দিল। 20 বছর, 18 বছর, 22 বছর বয়সে জীবন দিয়ে দিল। শহীদ গোপীনাথ সাহা, আর 19 বছর বয়সে প্রফুল্ল চাকি, প্রীতিলতা ওয়াদ্দেদার, আশফাক উল্লাহ, ভগৎ সিং, আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়ে দিল। আর আমাদেরকে নাকি বলছে দেশ থেকে তাড়াবে কে? মায়ের লাল আছে সময় দেখে নেব। আমি তো সুপ্রিম কোর্টে কেস করে রেখেছি। আমি নওশাদ সিদ্দিকী, মমতা ব্যানার্জি আপনার এলাকার এমপি অভিষেক বাবু কেস করেনি, রাজ্য সরকার কেস করেনি, আমি সুপ্রিম কোর্টে কেস করেছি। লড়াইটা আইনের মাধ্যমে বুঝে নেব, চাপ নেওয়ার কোনো দরকার নেই। আপনাদের সাথ দেবেন, কেউ কোনো নাগরিককে বেনাগরিক হতে দেবো না। একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে ময়দানে যেমন লড়াই করব, আইনের লড়াইয়ে তো এক পাও পিছিয়ে আসবো না আমরা। ভয় পাবেন না। শেষ অনুরোধ করব যে 3টের মধ্যে একটা কথা, আমরা যদি একবেলা উপোস থাকি, একবেলা রোজাই থাকি, তাই থাকবেন, সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। সাথে সাথে এটা বলবো, যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে গেলে হয়তো অনেকের আর্থিকভাবে দুর্বলতা আছে, আপনারা নিশ্চিন্তে আমাদের যারা নেতৃত্বরা আছেন এখানে যারা আছেন, ভাইদের সাথে যোগাযোগ করবেন। এটা আমার বড় ভাই জানেন, নির্দেশনা দিয়ে আছে, নির্দ্বিধায় এদেরকে বলবেন আপনাদের সন্তানগুলোর উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার দায়িত্ব আইএসএফ তুলে নেবে, আপনাদের আমাদের বড় ভাই আব্বাস সিদ্দিকী তুলে নেবে। এটা শুধুমাত্র আইএসএফের কর্মী সমর্থকদের জন্য নয়, এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এমনও আছে তৃণমূলকে তার ভালো লাগে, সে তৃণমূলের লিডার, কিন্তু সে হয়তো আর্থিকভাবে দুর্বল আছে, সে অন্যদের মতো কাটমানি খায় না, সে এখনও ওই অল্প গুটি কয়েক ভালোর মধ্যে সে পড়ে গিয়েছে, তার ছেলের পড়াশোনা হচ্ছে না। তার উদ্দেশ্যও বলছি, তাদের উদ্দেশ্যও বলছি, গোপনে আমাদের নেতৃত্বদের সাথে যোগাযোগ করবেন, আপনার পরিচয় গোপন রাখবো, আপনার ছেলেও যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয় তার দায়িত্ব আইএসএফ আমাদের বড় ভাইজান নেবে বলেছে আমাদেরকে। আমরা চাই সমাজের মানুষ শিক্ষিত, সুষ্ঠু সমাজ এগিয়ে চলুক। দ্বিতীয় কথা হচ্ছে, আর শেষ কথা, যেতে যেতে তৃণমূল খুব চাপ দেয়,
মিটিং মিছিলে যেতে হবে, নির্দ্বিধায় প্রথম সারিতে থাকবেন, তৃণমূলের ঝান্ডাটা কাঁধে নিয়ে। কারণ খেটে খাই ভাই, আপনারা ভ্যান চালায়, চায়ের দোকান যদি দোকান বন্ধ করতে হয়, আমার ভাই অত টাকা নাই আপনাদেরকে দেবো। যদি ভয় দেখায় নিশ্চিন্তে প্রথম দিকে নেতাকে বলবেন এই দেখ তোদের দলে আমি ঝান্ডাটা নিয়ে যাবেন, কিন্তু ইভিএম মেশিনের সামনে এসে কি হবে? কি ছাপকা, কি ছাপ? ইভিএম মেশিনের সামনে। এবার হ্যাঁ, এখানে নাকি ভোট লুট হয়, ভোট লুট হয়, তাই তো? আমি একটা কথা বলছি, দায়িত্ব নিয়ে বলতে পারি, ইভিএম মেশিনের সামনে ইভিএম মেশিন আর আপনি, এর ব্যবস্থা আমি করে দেব। ইভিএম মেশিন আর আপনি থাকবেন, তৃতীয় কাউকে ওই জায়গায় ঘেঁষতে দেওয়া যাবে না, মানুষের গণতন্ত্রকে লুট হতে দেওয়া যাবে না। সে যেই থাকুক না কেন, তাকে কিভাবে জব্দ করতে হয় এবার লোকসভাতে দেখিয়ে দেব। মা বোনেরা, আমাদের বিপক্ষেও ভোট আসতে পারে, কোনো সমস্যা নেই। আপনার ভোটদানের সুযোগ করে দিয়েছে, আপনি আমার বিপক্ষে ভোট দিতে পারেন, কোনো আমার সমস্যা নয়। কিন্তু জোর করে আপনার ভোট কেউ নিতে চাইলে ও নিতে দেব না। অর্থাৎ যারা ভোট চুরি করবার চেষ্টা করছেন, এটা মাথায় রাখুন, এই 2024 ইলেকশানে ইভিএমের কাছাকাছি মোটেও ঘেঁষবেন না, বিপদ আছে আপনাদের। এমন কারেন্ট মারবে ইভিএম, বিপদ হয়ে যাবে। তাহলে চুপচাপ মাথায় থাকবে তো সিম্বলটা। আর মায়েদের বলছি, তৃণমূল ভোট পাওয়ার জন্য মরিয়া হয়ে অনেক ভুল বুঝায়। দূরের কাছে মায়েরা যারা আছে একটু বলে রাখি, ওরা ঘরে ঘরে গিয়ে বলবে তোমার যাকে ইচ্ছা ভোট দেবে, তৃণমূল যাবে না, তৃণমূল অন্য লোককে ফিট করে পাঠাবে। এই প্রথম সুইচটা টিপে মেশিনটা অন হবে, এইরকম বলে। আমার ক্ষেত্রে ভাঙড়ে করেছিল, ভোটের পরে জানতে পেরেছি। যে বাড়িতে বলেছে তো আচ্ছা চাচি তুমি ভোট দাও, দেবে, অসুবিধে নেই, প্রথম কিভাবে ভোট দিতে হয় জানো? বলছে না বাবা, অত ভোট দিই না, ভোট তো 11 বছর ধরে আরাবুল বাহিনীরা দিতে দেয়নি। ইভিএম কি জিনিস খাই না মাকে, ওরা ভাবছে ভোট তো দিতে দেয়নি আরাবুল বাহিনীরা। শওকত বাহিনীরা কি ভোট দিতে দিত নাকি? সেখানে তো ভোট দেওয়ার ব্যবস্থা করেছিলাম। ও বলছে মেশিন এইরকম হবে, প্রথম সুইচটা টিপবে, মেশিন অন হবে, তারপরে যাকে তোমার ভালো লাগে তাকে টিপবে। এ আপনার এলাকাও করতে পারে মায়েরা, ওসব নয়, আমি বলে যাচ্ছি। ওই খাম চিহ্ন ছাড়া অন্য জায়গায় গেলেই কারেন্ট মেরে দেবে। আমি এমনি বলছি, ওটা যেটা পছন্দ হবে, যেটাকেই ভালো লাগবে সেটাতেই প্রথমেই দেবেন। ওই প্রথম সুইচ টিপে মেশিন, ফার্স্ট ওপরের সুইচটা টিপে মেশিন অন করতে যাবেন না, ও ভোট পচে যাবে। মানে ওইদেরকে দিয়ে আমারই তো পচে যাওয়া। আমি আশা করব খামের পক্ষেই আসবে, গণনা কেন্দ্রও ঠিকঠাক হবে, ভোটও ঠিকঠাক হবে, অভিষেক ব্যানার্জিও গণতন্ত্রকে মান্যতা দেবে, তার পায়ের নিচে কত মাটি আছে সেটাও তিনি একবার পরীক্ষা করে দেখে নেবে। থ্যাংক ইউ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে রাজনীতি করবেন। হিংসা বিদ্বেষে মারামারি হানাহানিতে কেউ জড়িয়ে পড়বেন না।